আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি আবারও তোমাদের মাঝে রসালো মুচমুচে ক্রিস্পি একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ তেল, সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আর এর ফাঁকে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা একেবারে অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখন আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে অল্প করে পানি দিব আর সফট একটা ডো বানিয়ে নিব। আর অবশ্যই পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে ডোটা বানিয়ে নিবে। দেখো আমার ডোটা রেডি, আমি এভাবে করে নিয়েছি। এখন আমি একটা ডো থেকে লাচি কেটে দুটো ডো করে নিব। প্রথমে আমি একটা ডো নিয়ে এর উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা রুটি বেলে নিব। আর অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার রুটিটা বেলে নেওয়া শেষ। এটা কতটা পাতলা করে বেলে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। এখন এই কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নিব। রুটিটা এভাবে পুরোটাই কেটে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা এখানে দিয়ে এর উপর আরেকটা দিয়ে হাত দিয়ে চেপে দিব। একইভাবে আমি 3টা একসাথে বসিয়ে দিয়ে হাত দিয়ে চেপে ফুলের মতো ডিজাইন করে বানিয়ে নিব। আর সবগুলো পিঠা আমি একই ডিজাইন করে বানিয়ে নিব। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর আমি একটা পিঠা এর মধ্যে দিয়ে একটা এরকম একটা কিছু দিয়ে চেপে ধরে তারপর তেলগুলো উপরে দিয়ে এভাবে করে ভেজে নিব। আর অবশ্যই এরকম একটা কিছু দিয়ে চেপে ধরবে, তা না হলে এগুলো খুলে যেতে পারে। একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে নিব। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। দেখো আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ। আর আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। আর তোমরা যদি চাও এই পিঠাটি চিনি শিরা অথবা মধু দিয়ে খেতে পারবে। এখন আমি সবগুলো পিঠা তেল ঝরিয়ে তুলে নিব। এ থেকে আমি কিছু সাদা তিল ভেজে রেখেছিলাম, সেগুলো এর উপর দিয়ে নিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখন আমি একটা পিঠা তোমাদের একটু ভেঙে দেখাবো। আমার এটা ভাঙতে ইচ্ছা করছে না, তারপরেও তোমাদের দেখানোর জন্য একটু ভেঙে নিলাম। দেখো কতটা মুচমুচে হয়েছে। তোমরা চাইলে এটা বিয়েবাড়ির গায়ে হলুদের ডালায় সুন্দর করে সাজিয়ে দিতে পারো।
সবাই দেখে তাক লেগে যাবে আর তোমার অনেক প্রশংসা করবে। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।